এই যে শুনেন, আপনি যে আগের বার লাকড়ি নিয়ে গেছেন এটা কিন্তু এখনো দেন নাই। আজকে আবার আইছেন লাকড়ি নিয়ে। আজকে যদি আপনি আগের টাকা না দেন আমি কিন্তু একটা লাকড়ি দিতে পারবো না। আরে ভাবি এরকম কথা শুন কেন কে? এরকম করবেন না। আপনি গতবার রোজার মধ্যে লাকড়ি নিলেন, কইলেন যে 7 দিন পরে আপনি টাকা দিবেন। 7 দিন তো দূরে থাক, বছর পরে আবার রোজা আয়া পড়ছি, আপনার দেখা আর পাইনি। আজকে আবার আইছেন লাকড়ি নিয়ে, লাকড়ি নিবেন ভালো কথা, আগের টাকা আগে দেন, তারপরে আমি লাকড়ির দাম কইতেছি। ভাবি শুনেন একটা কথা কই, কথা মতো আমি এক সময় মনে করেন টাউডারি বাটপারি সিডারি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার আচার করছি, কিন্তু মানুষের দিন তার এক সমান যায় না। আপনি আমার কাছে আগের 1100 টাকা পাবেন, 1 বছর আগে রোজার মধ্যে নিয়েছিলাম, এটা তো আমার মনে আছে। আমি আপনার টাকা দিব, কোনো সমস্যা মনে নেই। থাকলে হবে না ভাই। আজকে আমার ওই আগের 1100 টাকা দিবেন, তারপরে আপনার খড়ি কতটি লাগে তারপর খড়ি দিব আপনার। তার আগে হায় খড়ি হায় রে, দিতাম না। এটা নিয়ে কোনো টেনশন করবেন না আপনি। টেনশন করব আপনি না। মনে করছেন যে এই আমার খড়ি আগের দিন বেচে আছে। মনে করেন যে আমার পোলাই ফানগুনে রোজা এই যে থাকে। ধরুন, আপনার 1100 টাকা আগের পাইছেন। 1100 টাকা তো পাইছি ভাই, বছর পার করে তারপরে আর পাইলাম। যাই হোক, এখন মনে করবেন ভাবি আমি অনেক ভালো হয়ে গেছি কে। এখন নগদ টাকা নেবেন না? ভাবি আপনি আমার বিশ্বাস করতেছেন না? টাকা পাইছেন ভাবি, 1100 টাকা বুঝাই পাইছেন আপনি। হ্যাঁ ভাই, 1100 টাকা তো বুঝাই পাইলাম, এই 1 বছর পরে ঘুরে তারপর বুঝাই পাইলাম। আচ্ছা এখন তাহলে আমার এই নাকিটি দিয়ে দেন, আমি আপনার টাকা দিয়ে দেবো, না কোনো ভাই, টেনশন করবেন না। না না না, আমি আপনার এই বাকি লাকড়ি আর দিতে পারবো না। হায় রে ভাবি, আপনি বুঝতেছেন না আমার আগের না, দিন দেন আপনি নাই। বুঝতেছেন না, এই রমজান মাস পোলাই ফানগুনে রোজা থাকে, ইফতারি করার নাকি একটু বাজার পাতি করার নাকি আমার মনে করেন এই বেঁচে চলে। আপনি যে শেষরা বছর ঘুরে আমার টাকা দিলেন, আপনার আমি আর ভাই ভাবি শুনুন, এক সময় দিন খারাপ গেছিল আমার, কিন্তু এখন তো আমার দিন ভালো হয়েছে, আল্লাহ ঘুরাইছে। এই যে আপনি আগে 1100 টাকা পাইতেন, আপনার আমি 1100 টাকা দিয়ে দিলাম। এখন আপনি দেন, এই মালটি দিয়ে দেন, আমি নিয়ে যাই। না, আমি ভাই বাকি দিতে পারবো না। আপনি যদি লাকড়ি নেন, গাড়িতে তোলার আগে আমার টাকা দিতে হইব। আচ্ছা ঠিক আছে ভাবি, সমস্যা নাই, আমি ব্যবস্থা করতেছি, সমস্যা নেই। আপনারা কি আর ভাই এরকম কথা আছে দিম না রে, আমি কিরকম করবো টিয়া বেকার খড়ি কিনে আটকা পড়ছে, বেচা হয় না, আমি 2 দিন পরে 2 সপ্তাহ হয়ে গেছে গা, 1 সপ্তাহের কথা কিনছো 2 সপ্তাহ হয়ে গেছে মানে আপনাদের কাছ থেকে করে বাকি নিছে? নিছে মানে এই রহিম দাঁড়াও, আমি দেখতে। এই আমার টাকা কই? এ তোর করে নিছে আর ভাই কয়া না রে ভাই, আমাকে জ্বালা পুরো শেষ করলে। রোজা রমজান কালে মাথা টাথা হিট করাসনি ভাই, রোজা আছি। তোর পিছনে ঘুরতে ঘুরতে আমার জুতা শেষ। টাকা দে, ভদ্রলোকের মতন আজকে টাকা সবার দিবি। আমার কাছে এই 1 বছর আগে নিছিল রোজার মধ্যে খড়ি, এই খড়ি 1100 টাকা দিয়ে আজকে আবার মনে করেন এটি ধরে বাকি চাইতেছে। সুবহানাল্লাহ, আর খবরদার এই সিটারে আমি কইছি যে ভাই গাড়িতে তোলার আগে আমার টাকা দিতে অপমান হইব। করাটা ঠিক হইতেছে না ভাই। ভাই আমার রাগ কিন্তু এই বেটা, একদম মাটাই। কি এর অপমান করতেছে বেটা? তাহলে অপমান তুই এরকম মাথা টুপি দিয়ে রোজার নাম করে সল করে তুই দুনিয়াতে ঘুরে ঘুরে মানুষের কাছে বাকি নিয়ে নে, মানুষ টাকা কি দে করে ভাই। পারে সবার রোজা কাছে কালকে তুই গায়ে হাত তোলানোর ব্যবস্থা করেছিস, টাকা দে। টাকা বাই করতে দেরি নাকি যেটি বাকি নিছস বেটা করে টাকা বুঝাই দিয়া তারপরে নামাজ কালাম করো যাও। টাকা কি দিবা? দিমুনি ভাই, দিমুনি, আমি এরকম সিলাসিলি এই করে রহিম ভাই ধরো, মাতবার ঠেনে মাতবারের কাছে নেবো। কোনো বিচার কথা কইরা নাই। তার বাদে ডবল জরিমানা নিম তোর কাছে থেকে নু মাতবার কাছে নু ভাই ভাই, তোমরা মাতবার কাছে আমার নিও না, আমার একটা মান সম্মানের ব্যাঘাত ঘটবো ভাই। কি আর মান সম্মান, টুপি মাথা দিয়ে মানুষের কাছে মিছা কথা কয়ে কয়ে বাকি নেই বেটা, বেটা মান সম্মান। ঠিক আছে, বাদ দাও। আমি তো এই যে রমজান মাস